নারীদের জন্য হিসাব নিকাশটা দিতে হতো না। কিন্তু আজ জালিম হুকুমতরা বড় প্ল্যান করে আমার মা বোনেদেরকে সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করলো। একদিকে খরিদ যেমন করলো, অপরদিকে আল্লাহর আদালতে আসামি করে দিল। কেননা যে 1000-1500 টাকা দিচ্ছে, এই টাকাটা কিসের আপনারা কি জানেন? কথা বলছেন না তো? এটা একটা পরিকল্পনা। মুসলিম নারীদের হাতে অর্থ দাও, এদেরকে দাও 1000 টাকা, কিন্তু 1000 টাকাটা হারামের দাও, মদ বিক্রি করার টাকা দাও। পুরুষ যদি ইনকাম করে নিয়ে আসে হারাম টাকা, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না। মুসলমান যখন বিপদে পড়বে, তোমার আমার দোয়া যদি কবুল নাও হতো, মায়ের জাতের দোয়া কিন্তু কবুল হতো। সেই গোড়াটাও মেরে দিল সামান্য ভিক্ষা দিয়ে। আমাদের হুঁশি নাই, আমাদের খেয়ালই নাই। আমাদের উচিত ছিল আওয়াজ তোলা, তোমার ওই 1000-এর ভিখারি আমরা নই। আমার স্বামীকে কর্ম দাও, আমার বেটাকে কর্ম দাও, আমার ছেলেকে চাকরি দাও। আমার ছেলে যদি বড় হয়, তাহলে সে ছেলে তো মাকে দেবে। যে ছেলে মাকে হাত খরচ দেয় না, তাহলে এর জন্য ছেলের দোষ দিবার আগে তো মায়ের দোষ। কি তৈরি করেছেন ছেলেকে, কি মানুষ করেছেন ছেলেকে, যে আপনার ছেলে আপনাকে হাত খরচ দেয়নি? কি রকম ছেলে? একে কি ট্রেনিং দিয়েছে? কথা শুনছে? দুনিয়া আমাকে নজরানা দেয় মুসাবা করে, আমি আমার মাকে বাপকে নজরানা দিই মুসাবা করে। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে। মুসাবা করাও সুন্নাত, নজরানা দিয়াও সুন্নাত, লিয়াও সুন্নাত। আপনারা মুসাবা করে আমাদের নজরানা দেন না, দেন না? হ্যাঁ, সাহাবারা নবীকে দিয়েছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুধমা হযরতে হালিমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকেও মুসাবা করে নজরানা দিই, আমার মাকেও মুসাবা করে নজরানা দিই। কেন? দোয়া লিবার আগে নজরানা দিতে হয়। তা কি ছেলে আপনার মা যে আপনাকে টাকা দেবে না, নজরানা দেবে না? আমার কথাই কি খারাপ লিখছেন নাকি? এই খারাপ লিখছেন। এসব ইসলাম বিদ্বেষীদের প্ল্যান। এই কিছুদিন আগে না বিহারে ভোট হয়ে গেল, এই সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ঘুরছে, দেখেছেন? আমি দেখাতে পাচ্ছি না কেন, ওর মধ্যে একটা নাচ আছে মেয়ে ছেলে। একটা মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে, তারপরে ছবি তার ঘর ভাঙছে যখন সে কাঁদছে। তো প্রশ্ন করছে মিডিয়া, क्या हुआ? बोलते अरे समझ में नहीं आया है, 1000 रुपया दिया, मीटिंग में चला गया, वोट भी दे दिया, अभी जीत के हमारे ही घर भाग रहे। শুনছেন? হাসুনি, তোমার আমার দশাটা এরামি হয়েছে। খারাপ নেবেন না। ইমামদের 2500-3000 দিয়েছে, আর একটু বড় হুজুর হলে তাকে আলো দিয়েছে, আরো টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, কলকাতায় 2-1টা ফ্ল্যাট অনেককে দিয়ে দিয়েছে। সব জানি আমি। যদি বলেন নিয়ে যে দেখতে দেবো। হারামখোরেরা, গাদ্দারেরা, শুনছেন না? শুনেন না? এরা কওমের সঙ্গে ধোঁকাবাজি করেছে, এরা গাদ্দারি করেছে জাতির সঙ্গে। আজকে আমার মসজিদ ধ্বংস চলে যাচ্ছে, মাদ্রাসা ধ্বংস চলে যাচ্ছে। আজকে 3000-3500 টাকা মুয়াজ্জিনকে দিয়েছে। আমরা ভেবেছিলাম নিয়ে খুব ভালো হচ্ছে, কিন্তু দেরি হলো। আমার একদল উলামা ভাইরা বুঝতে পেরেছিল, তারা অনেক আগে থেকে কিন্তু বক্তব্য দিয়েছে যে তোমার ওই ভাতা লাগবে না। দেখেছেন না? দেখেন না? তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের উপর রহমত দিক। তাদের বিগত ভুলটা, মানুষ মতো মিস্টেক হতে পারে, আল্লাহ মাফ করে দিক। বলুন আমিন। কিন্তু আজও ঘুমোচ্ছে অনেক। হ্যাঁ, আজকে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে, জানেন তো? ঠিক করেছে না ভুল করেছে? কেন্দ্রের সরকার যে 2025 ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে দিতে চাইছে, এটা ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। তো সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করে দিল, ঠিক করছে না ভুল করছে? এবার কি হবে? যে বলেছিল আমি থাকতে হতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না, কত বড় বিশ্বাসঘাতক তাহলে রাজ্য সরকার। তাহলে এর দেখিয়েছে এক, আর চিবাচ্ছে এখন আর। এবারে আমার একটা কথা আপনারা হয়তো শুনেছেন, আমার একটা বক্তব্য আছে, আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া হারাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখা। শুনেছেন? পুরোটা শুনেছেন না কাটাটা?
পুরোটা শুনবেন না? কারা কারা পুরোটা শুনতে চান একটু হাত তুলে দেখান। শুনতে চান? ঠিক বলছেন, বলবো তো? হাত না, এটা একটু জানা দরকার। কেন এটা মুনাফিকরা ছড়াচ্ছে মিথ্যা মিথ্যা করে, কেটে কাটিং করে ছড়াচ্ছে, অরিজিনালটা জানা দরকার। আচ্ছা, এইটা কি নবীর মেম্বার তো নাকি? এখানে আমার বাপের কথা চলবে না নবীর কথা চলবে? এটা নবীর কথা চলবে। তা নবীর দিনের যদি কেউ বিরুদ্ধে হয়, তার বিরুদ্ধে নবী কি বলেছে সেটা বলা দরকার আছে না? না, একটু বলুন বলুন বলুন। কি গো, ঠান্ডায় ঠান্ডা হয়ে গেল নাকি? কি করব বলেন? এদের একটু চট দিতে পারতো, একটু উপরে দেয় না। তাহলে একটু বলি আমি অ্যাকচুয়ালি কি বলেছি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? সালাম পড়িয়ে দোয়া করে দেবো? আচ্ছা লেন, দোয়াই করে দিচ্ছি, সালাম পড়ি। হ্যাঁ, শোনার আগ্রহ থাকলে আমি শোনাবো, না হয় আমি ভাড়া খাটা হুজুর নয়। ওই আপনাকে নিয়ে এসেছিলাম, এখন টাইম শেষ হয়নি, ভাড়া খাটা হুজুর আমি নয়। তো দাওয়াত যদি কপারে হাত গুলো অহংকার নে আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, তো দাওয়াতটা লিয়েছি কপালে হাত গুলো। তুই ভালোবাসিস এসেছি, হ্যাঁ টাইম দিচ্ছি, এইখান থেকে এই সময় করবো, ভাল লাগলে করবো, না ভাল লাগে করবো না, কথা শেষ। তুই তো আমার ভাই, কথা বলবি মানে? কথা খারাপ লাগছে নাকি? অহংকারী মনে হচ্ছে? না, এটা ভালোবাসার দাবি, এটা ভালোবাসার দাবি। তোকে অনেকদিন ধরে খুঁজছি, দেখতে পাইনি কেন? আছিস তো লাইনে না কট লাইনে চলে গেছিস? আচ্ছা, ওকে অনেকদিন দেখছি। ওই দিন মসজিদে নামাজও পড়লাম, ওর ভাইকে দেখলাম, জিজ্ঞেস করলাম, কথা বুঝাস? আমাদের সব তো আপনারা আমার দাদা হুজুরের বাচ্চা, তাই তো নাকি? সব দাদা হুজুরের বাচ্চা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। লড়ার মতো পাইনি, ফুকায়াতে। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। আরো জোরে বলো। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। हाथ तुले बोले लब्बाइक लब्बाइक लब्बाइक। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। এর মানে হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবার কিছু নেই। কবে আমার নবী 1450 বছর যেসব এলাকাতে ঘুরেছে, সেই সব এলাকায় এখনো নবী পাকের পাসিনা ঘামের খুশবু বেরোচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাসিনা থেকে খুশবু বাইর হয় না কেন? আমরা মাটির রসে তৈরি। কিসে তৈরি? মাটি দিয়ে নয়, কি দিয়ে? মাটির রস। মাটির রস, বাপের শরীর থেকে একটা রস বাহির হয়, বাকিটা সব বুঝতে পারছেন, যেটা মায়ের রেহেমে যায়, বুঝতে পারছেন? সব বোঝেন আল্লাহ করে। এই রস থেকে আমরা তৈরি। মাটি দ্বারা একজনই তৈরি, বাপ আদম আলাইহিস সালাম, আর বাদিকে পাঁজরের হাড় থেকে একজন তৈরি, মা হাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডাইরে রূহ থেকে একজন তৈরি, তিনি হলেন ঈসা রুহুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে কুন হো যা, একটা নূর হয়েছে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বাকি আমরা তৈরি কিসে?
মাটির রস থেকে। তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় কেন? মাটির একটা দুর্গন্ধ থাকে, রস সেইটা থেকে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগে যেসব এলাকায় ঘুরেছে, আজও নবীর পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের গর্ব হওয়া দরকার আছে না নাই? বলো বলো। এই নবী ছেড়ে কার পিছনে ছোট? বলো, কার পিছনে ছুটছো? কত বড় খেলোয়াড়, কত বড় গায়ক, কত বড় নেতা, কত বড় লিডার। ও দুদিনের বয়স হয়েছে, খেলোয়াড়ের খেলা খারাপ হয়েছে, ফ্যান ফলোয়ার্স পালিয়েছে। গায়ক বয়স হয়েছে, কণ্ঠ খারাপ হয়েছে, ভিজিট কমে গেছে, ফ্যান ফলোয়ার্স পালিয়ে গেছে। এই নেতা পথ থেকে নেমে গেছে, রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরছে, কেউ দাঁড়িয়ে সেলফি তোলে নে। কথা ভুল বলছি নাকি? কিন্তু মনে রেখে দিও যুবক, আমার নেতার গোলাম হও, আমার নেতার গোলাম হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয়, তাদের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে নবীর এক গোলাম দুনিয়া থেকে চলে গেছে, আজও পুরো পৃথিবী তাকে চেনে, পুরো পৃথিবীর মানুষ তার কাছে আসে। নেতা, মন্ত্রী, খেলোয়াড়, গায়ক, মুসলিম অমুসলিম সবাই তার কাছে যাচ্ছে। তিনি হলেন সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমেরি, নবীর গোলাম। তাই দাম দেখুন আরো বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর কম বেশি আগে এই হিন্দুস্তানের জমিনে একজন চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। আজও কোটি কোটি লোক তার দরবারে রোজ যাচ্ছে, রোজ যাচ্ছে। তিনি হলো সিদ্দিক আকবরের আওলাদ, জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, জালিমের সাথী হতে। জুলুমটা সব থেকে মারাত্মক জিনিস। পৃথিবীতে দুই শ্রেণীর লোকের পাপ শাস্তি দুনিয়াতেও হয়, আখেরাতেও হয়। একটা হলো অহংকারী, দ্বিতীয় হলো জালিম। নাতটা একটু বলি নাকি? আমার নবীর নাতকেও ভালোবাসতে হয়। তাহলে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে, আজও খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, अरे वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপজান আমার, বলবো আমার কচকে কেটে কেটে ছড়ানো হচ্ছে, এআই করা হচ্ছে, আমার ফটোকে করে বিভিন্ন লোকের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, তিলক দিয়ে দেওয়া হচ্ছে কপালে, দেখেছেন না? এগুলো যারা করছে এরা অবশ্যই আল্লাহর কাছে জবাব দেবে এবং এরা মুনাফিক। এদের যদি দম থাকে তার সামনে এসে প্রতিরোধ কর না। কথা বুঝে আসছে না? না, এগুলো চক্রান্ত চলছে। কেন? যাতে করে আমার কওমের মানুষ আমার সাথে না চলে আসে। কেন এই কওম যদি আমার সাথে চলে আসে, আচ্ছা আচ্ছা ফেরাউনের সমস্যা হবে। কথা শুনছেন তো নাকি? এই কওমকে আমি জাগাবো, এই কওমকে আমি বুঝাবো। যেমন জাগাতে গিয়ে আমি এই কওমকে শুনিয়েছি যে রাসূল বলছে কেউ যদি জুলুম করে, রাসূল কি বলছে? আমার উলামা ভাইরা রয়েছে, মিশকাত শরীফের হাদিস, কেউ যদি জালিম হয়, জুলুম করে, শুনছেন মাওলানা ভাইরা? কেউ যদি জালিম হয়, জুলুম করে, রাসূল বলছে কেউ যদি জালিম হয়, জুলুম করে, জানার পরও তুমি যদি তার সাথ দাও, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছো? তো এই কথাটা জাতিকে জানাতে হবে না? হবে না? এক কথা বলো, এই জাতি কি চাও ইসলাম থেকে বেরিয়ে যেতে? তাহলে এই জাতিকে জানানো দরকার তো। কিন্তু অনেকেই তোমাকে জুলুমের সাথে, তাদের সাথে ডাকছে না, ডাকে না। তাহলে এই কথা যখনই বলে দেবো, এ কওম নামাজ হয়তো কাজা করেছে, রোজা হয়তো কাজা করেছে, গান হয়তো শুনেছে, কিন্তু মোহাম্মদ রসুলের যখন ব্যাপার আসে এ কওম তখন কিন্তু সংগঠিত ঐক্য নবীর ডাকে সাড়া দেয় না, দেয় না। এটাই হলো জালিমদের ভয়। তাই আমার আজকে কাটিং করছে, কেটে ছড়িয়েছে। আব্বাস সিদ্দিকী দেখো বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর আরেকজন মুরব্বির বক্তব্য দিয়েছে, সে বলছে দেওয়া যায়। তা কাটটা মানবো? এটা একটু বিস্তারিত জানা দরকার আছে তো। হ্যাঁ, মানে ইমানের মামলা। আমি আবার বলছি, গুনাহ যদি করে ফেলো, আল্লাহর কাছে কাঁদলে তওবা কবুল করবে, মাফ করে দেবে। যদি মাফ নাও হয়, গুনাহ করার জন্য জাহান্নামে গিয়ে যা গুনাহ করেছো ততদিনের শাস্তি মিটে যাওয়ার পর ঈমান থাকার জন্য জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি চলে যায়, কথা বল, এই জন্য সজাগ করা দরকার আছে না? নাই? কারা কারা শুনতে চান আরো একবার সাক্ষী দেন। কথা ঠিক বলছেন তো? হাত নামান। কিন্তু অনেকে হয়তো এই সুযোগে ভেতরে ভেতরে হাত নাও তুলে থাকতে পারে। তাই আমি একটু সালাম পড়িয়ে, যদি কারো শুনতে অসুবিধে থাকে ওই সুযোগে তাদেরকে একটু বাইপাস করে দিতে চাইছি। যারা শুনতে চান সালামের পরে বসবেন, তাদেরকে আমি শোনাবো। কারণ জোর করে কখনো ধর্ম হয় না, এটা অন্য ধর্ম নয়। আজকে দেখছেন না পিটাচ্ছে কেমন, বল বল বল, এটা ওই সব ধর্ম নয় যে জোর করে একে 47 দিয়ে বলবো আল্লাহকে মানবি, বল নাই মেরে দেবো। ও যদি বলে মানি, হয়ে যাবে মুসলমান, হয়ে যাবে না। না, এখান থেকে আল্লাহকে মানা, নবীকে মানা, এর নাম হলো ঈমান। আসো একটু সালামটা দিয়ে নি। হে নবী সালাম। অবস্থা সাইড লিতে ঝাড়ো, কি অবস্থা। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে এই যে আওয়াজ
খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে আপনাকে নবীর দরবারে হাজির করেন, বলুন আমিন। হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এবার একটু গায়ে গায়ে বসুন, যারা শুনতে চান বসুন, আমি একটু জানাচ্ছি আপনাদেরকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। बोलून ना सुभान अल्लाह। যেখানে আমার নবী আছেন রওজা মুবারক, ওটা জান্নাত নয় তো আবার কি? জাগা রওজায়ে পাকে খৈরুল ওয়ারা হে, ও জন্নত नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियां, कहाँ मैं कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो, ओ साहिबे काबा कौसन तेरे बसर की शरे अरसे मेहमान नवाजी, बसर की सरे अरसे मेहमान नवाजी, ये अजमत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला। আজানটা হয়েই যাবে, আপনাদের অসুবিধা হচ্ছে, আমি ব্যাস ওইটুকু কথা বলবো, একটু দোয়া করে দেবো, আজানটা হয়ে যাবে। আপনাদের মহল্লায় হচ্ছে, তাহলে মসজিদে হয়নি, মহল্লার হকটা আদায় করতে হবে। কেন?
এখন লাউডে শুরু হয়েছে না? তো ভাই আমার, অ্যাকচুয়ালি আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আল্লাহ নবীর একটা হাদিস আমি আলোচনা করেছি, আবার এখানে পড়েছি। কি আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, মানে উলামা ভাইরা যারা পড়েছে জানে, আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে একটু মুখে বলুন, হাত। যদি হাতে রুকার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা যেটা করা হয়, এদেরও ঈমান আছে, কিন্তু রাসূল বলছে বড় দুর্বল ঈমান, বড় দুর্বল ঈমান, কিন্তু ঈমান আছে। কিন্তু সব থেকে টপ ঈমান অন্যায় দেখলে অন্যায়কে হাত দিয়ে খতম করা, রুকে দিবা। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে আন্দোলন করা। যদি মুখেও ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। এখন আমি জানতে চাইছি, যদি কেউ মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে, বা ঈদগাহকে ভাঙে, এই পরিকল্পনা যদি কেউ করে, সেটা ন্যায় না অন্যায়? জোরে বলো, অন্যায়। রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় দেখলে কি করতে হবে বলো? হাত দিয়ে। তাহলে মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে, হাত দিয়ে রুখতে হবে, হাত দিয়ে রুখতে, অন্যায়টাকে খতম করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যেটা অন্যায় হচ্ছে। যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করতে হবে। তা না করে মসজিদ মাদ্রাসা যারা ভাঙছে, তুমি তাদেরকে সহযোগিতা করলে, তাদেরকে আরো ক্ষমতা জুগালে, তাহলে বলো তুমি কি মসজিদ মাদ্রাসা ভাঙার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো, পক্ষে। ঈমান থাকবে? এই জোরে বলেন, ঈমান থাকবে? আসুন, চলে আসুন। আমি এই কথাটা বলেই বলেছি, কেন্দ্র সরকার আজকে সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে একটা আইন করেছে, ওয়াকফ কালা কানুন, যার মধ্যে এমন কিছু ধারা দিয়েছে, আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা যেগুলোর এক কাটার দাম 5 কোটি 6 কোটি 10 কোটি করে, এত ভিআইপি জায়গা, এই জায়গাগুলোকে সব দখল করে নিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে। মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভেঙে দিচ্ছে, বা ভেঙে দিয়ে অনেক জায়গায় ভেঙে দিয়েছে, অনেক জায়গায় ভাঙবে। এটা কি কেন্দ্র সরকার ঠিক করছে না অন্যায় করছে? এটা আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে কি করতে হবে? আরে কথা বলবেন তো। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত লড়তে হবে, ঠিক না বেটি? যদি হাত দিয়ে না লড়তে পারো, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে কেউ না পারে, তাহলে অন্তর থেকে ঘৃণা তো করতে হবে, জোরে বলেন। কিন্তু একটা মুসলমান হাত দিয়ে প্রতিবাদ রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু কেন্দ্র সরকারকে ভোট দিচ্ছে যাতে করে আরো শক্তিশালী হয়। বলুন, এর ঈমান আছে? নবীর হাদিস অনুযায়ী এর ঈমান থাকতে পারে না। কারণ অন্যায় দেখে হাত ধরে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে, ঘৃণা, উপরন্তু সাপোর্ট করেছে। এর ঈমান থাকবে? জোরে বলেন। এই কথাটা আমি প্রথম বলি। তারপরে আমি কি বলেছি? তারপরে বলেছি, ধরো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি, আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে লড়াই করা যাবে না। রাজ্য সরকারের এই কাজটা ন্যায় না অন্যায়? জোরে বলো। তাহলে রাসূলের কথা অনুযায়ী হাতে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করতে হবে যে এ সরকারও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এর সাথ দেওয়া যাবে না। তা না করে কেউ যদি একও ভোট দেয়, রাসূলের হাদিস অনুযায়ী তার ঈমান। জোরে বলেন। এরপরে আমি আরো বলেছি, কি বলেছি? যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? এটা নাই কথা বললো না অন্যায়? এটা ঠিক কথা বললো না ভুল কথা? তা কোরআনের পক্ষে আপনারা বিরুদ্ধে? আপনারা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা বলুন মুর্দাবাদ। কোরআনের দুশমনেরা
তাহলে আজকে আমার রাজ্য সরকার বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না, ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? যদি হাত দিয়ে না রকম মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যে আপনি এটা ভুল বলেছেন, ক্ষমা চান। যদি মুখ দিয়েও বলতে না পারো, অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান কোরআনের দুশ্মন, কোরআনকে যে মিটাতে চায়, কোরআন শেষ হয়ে যাবে যার ধারণা, তাকে যদি ভোট দেয় তার ঈমান থাকবে? আমি এটা বলেছি। এরপরে আরো বলেছি কি, ইসলামের যে খাবারটা খাওয়া হারাম, সেই খাবার যদি কেউ খাইয়ে আমাদেরকে কাফের বানাতে চায়, অর্থাৎ শিরক যুক্ত খাবার, যেমন আমার অমুসলিম ভাইয়েরা, তাদের ধর্মে অনেক খাবার খাওয়া নিষেধ আছে, তার মধ্যে একটা গরুর গোশত তারা খেতে নেই, তাদের ধর্মের ব্যাপার। যদি আমি ঘুরিয়ে তাকে খাওয়া, এটা তাদের সঙ্গে ভালো ব্যবহার করলাম না খারাপ করলাম? কিন্তু আমাদের জন্য হালাল, ওরা কিন্তু অপছন্দ করে, ঠিক না বেটি? ঠিক তেমন শিরক যুক্ত খাবার যেটাকে প্রসাদ বলা হয়, সেটা আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলে। রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাইয়েছে না খাওয়াইনি? প্ল্যান করেছে না করেনি? তাহলে বলুন সরকারের এটা কাজ না? সরকার আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাইনে? শিরকের রাস্তায় নিয়ে যেতে চাইছে না চাইনে? তাহলে এটা নাই করছে না অন্যায় করছে? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখে না পড়ে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে সাপোর্ট যদি করে তার ঈমান থাকবে? আমি আরো এক বলছি, আজকের দিনে একটা সংশোধন করে দিচ্ছি। কেন্দ্র সরকারের যে কালা কানুন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন, আপনারা মানবেন? এই জোরে বলেন মানবেন? যদি বুলেটের গুলি করে গুলি খেতে রাজি আছে, মানতে রাজি নয়। যদি কেন্দ্র সরকার মনে করে আমি চাপ দিয়ে এদের উপরে দেবো, এদেরকে চাপ দিয়ে দমন করে দেবো, কেন্দ্র সরকারকে জানিয়ে দিচ্ছি সংবিধান আমাদের সাথে আছে, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। সংবিধানকে সামনে নিয়ে কথা দিচ্ছি, তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি, কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন মানতে রাজি নয়। ঠিক না বেটি? আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানেনি? জোরে বলুন, মেনেছে না মানেনি? এ বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করেছে না করেনি? এ বলেছিল আমি থাকতে এখানে ওয়াকফ কিছু হবে না, বলেছে না বলে না? এরা তো সবচেয়ে বড় চোর রে, ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকার চুরি করে রেখেছে। এত বড় কথা বলে যাচ্ছে, দম থেকে আমার বিরুদ্ধে মামলা করুন। শুনছেন না শোনেন? তাহলে আজকে বলুন, কেন্দ্র সরকারের আইন মেনেছে না মানেনি? কেন্দ্র সরকার আইন করে ইসলামের বিরোধী, সেই আইনকে মানার জন্য ইসলামের বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না? মুখে যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে আপনি যদি সাপোর্ট করেন, ভোট দেন, তার মানে আরো শক্তিশালী হও। ওয়াকফ নিয়ে যে বলবে তাকে জেলে দেবো। যেমন ভাঙড়ের ছেলেরা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিল, আপনারাও করেছেন, কেউ করেছেন তো নাকি? হ্যাঁ, ভাঙড়ের ছেলেদের নামে কেস হয়েছিল জানেন না? প্রায় ৩,০০০-এর কাছাকাছি ছেলের নামে কেস হয়েছে, কম বেশি। কেন কেস করেছিল? ওরা ওয়াকফ নিয়ে বলেছিল। কে কেস করেছে? রাজ্য শাসক। কিসের জোরে? রাজ ক্ষমতার জোরে। কি করে রাজ ক্ষমতা হয়? ভোট যখন দেওয়া হয়। তাহলে আমরা যদি এরকম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষীকে ভোট দিই, এই আমাদের ঈমান থাকবে? তো এই কথাটা জাতিকে জানানো দরকার আছে না নাই? বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা তার পাশ থেকে সরে গেছি না যাইনি? সে তার ভুলটা স্বীকার করেছে না করেনি? তাহলে আমরা যদি এদেরকে ঠিকভাবে না বলি, এরা এদের ভুলটাকে স্বীকার করবে না। তাই আজ আপনাদেরকে বলে যাচ্ছি, আচ্ছা আজানটা হয়ে যাক, ধৈর্য থাকলে বসবেন, না থাকলে চলে যাবেন। আমি কাউকে ধরে রাখা ছিল না। না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة محمد الصديق محمد لله انك لا تكرم لا اله الا انت। যা কাজান হয়ে গেছে একদম ছোট করে দিচ্ছি। তাহলে বলুন, এই কথা বলা কি আমার অন্যায় হয়েছে? আমি আমার ধর্মের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি? মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছি না বিরুদ্ধে বলেছি? তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন বলেছি, কোন শয়তানের বিরুদ্ধে গেছে তুমি অত চিন্তা করছো কেন? কিন্তু না, কিছু মুনাফেক মুসলমান আছেন না? গাছ না হলে গাছকে কাটতে, এ জাতের সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। আর নাই বলুন, এই এলাকাগুলোই আমরা চাইলে এক চান্সে আমাদের ক্ষমতায় আনতে পারি না? এই যে গঙ্গা বলুন, ভাঙর বলুন, হাড়ুয়া বলুন, এই আমডাঙ্গা বলুন, এইসব জায়গায় এক চান্স আমাদের হাতে চলে আসবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার মুনাফেক মুসলমান আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলুন, এই জন্যই বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার। যে সরকার বসে আছে, ওর যদি তিনটে থাকতো, একটা যদি আমাদের থাকতো, ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও। কেন বললেই বলতেন, ওট আমার পাটা খুলে নেবো, তিনটে চেয়ার বসা যায় না, সরকার পুরো যেত না। এটাই আমার বক্তব্য ছিল, নিজের হাতে পাওয়ার তৈরি করো, লুহা না হলে লুহাকে কাটা যায় না। তা আমার এই ওয়াজকে কাটিং করে কোন একজন মুরব্বির সঙ্গে লাগিয়ে বলছে, দেখো ইনি বলছে হারাম, ইনি বলছে জায়েজ। শোনো, ওই মুরব্বি সেদিন জায়েজ বলেছিল যেদিন এর মুখোশ ঢাকা ছিল, মুখ ছিল না। যেদিন এ বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, যেদিন বলেছিল ফুরফুরা রেল করে দেবো, যেদিন বলেছিল ডবল চাকরি দেবো, যেদিন বলেছিল আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা করে দেবো, যেদিন ভালো ভালো কথা বলেছিল, সেই দিন সে মুরব্বী বলেছিল, আরে বাবা যখন ভালো বলছে একবার দেখ না। সেই দিন তো আমরাও অনেকে বলেছিলাম দেখা না। কি ভাই ভুল বলছি নাকি? আপনারাও তো অনেকে বলেছিলেন না বলেননি? এতে অপরাধ তো কিছু নয়। কিন্তু আজ যখন এর মুখোশ সরে যে মুখ বেরিয়েছে, বিষাক্ত একটা ভয়ানক শয়তান, আর একে সাথ দেয়া যাবে? কথা বলেন, দিলে হারাম হবে, ইসলামের সঙ্গে গাদ্দারি করা হবে। ব্যবসা করো, রাজনীতি করো, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা ভারতীয় ভাই মিলেমিশে কারবার করব, মিলেমিশে রাজনীতি করব, কোনো ইসলামে বাধা নাই। কিন্তু কেউ যদি আমার ইসলামের উপরে আঘাত দেয়, তাকে আর সাপোর্ট করা তখন যাবে না। তোমার বাপও যদি হয় ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে গেলে, তখনই জানবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, আর সাথ দেওয়া যাবে না। তাহলে একটা মসজিদ আপনি দান করবেন না? কাল মসজিদকে কেউ দখল করে যদি অন্য কিছু হারাম কাজের জায়গায় ব্যবহার করে, আর দান করা যাবে? আজ মুসলমান সালাম দেবো, কাল যদি সে ইসলাম ছেড়ে দেয়, সালাম দেওয়া যাবে? আবার যদি মুসলমান হয়, সালাম দেবো না? তাহলে আমার কোন মুরব্বী বলেছে সাথ দে, তখন ভালো ছিল, সাথ দিতে বলেছে। এখন তো 2 নম্বর শয়তান হয়ে গেছে, আর সাথ দিয়ে যাবে? সেই পুরাতন কথা এখন তো চালালে হবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমার মসজিদের যে দুশ্মন, সে আমাদের বন্ধু না দুশ্মন? আমার মাদ্রাসার যে দুশ্মন, সে বন্ধু না দুশ্মন? হাত তুলে বলো, কারা মসজিদ মাদ্রাসার দুশ্মনকে দুশ্মন বলে মানো? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, যে মসজিদের দুশ্মন আমাদের দুশ্মন তো, যে মাদ্রাসার দুশ্মন আমাদের দুশ্মন তো, যে কবরস্থান খানকার দুশ্মন আমাদের দুশ্মন তো। যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো? জোরে বলুন, চলবে তো? যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দেবো। কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, ঠিক না বেঠে? কেন তুমি রাজ ক্ষমতা দিয়ে মানুষের রুজি রুটি, দেশের কথা না ভেবে আমার ধর্মে আঘাত দিচ্ছ, যেটা সংবিধানের বিরুদ্ধে?
তাই তোমাকে আমরা মেনে নিতে পারি না, ঠিক না বেঠি? পাশাপাশি এই হাতগুলো কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার তুমি এতদিন আমাদের বন্ধু সেজেছিলে, আজ তোমার আসল পরিচয় বেরোলো, তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ, তুমিও মসজিদ মাদ্রাসার দুশমন, তোমাকেও আমরা সাথ দিতে পারবো না। এই হাত সত্য তো নাকি? হাত লম্বা করে তুলুন, সত্য তো নাকি? ডায়ে বায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে? দেখুন দেখুন, কেন মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনতে হবে। তোর ভালো লাগে না আমাদের সঙ্গে থাকতে হবে না, ইসলামের দুশমনের সঙ্গে থাকতে মন যায় থাকে যা, তার সঙ্গে জাহান্নামের কুকুর হয়ে থাকবি থাকে যা, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি, ঠিক না বেঠে? দাঁড়িয়ে বলো ঠিক না বেঠে, ঠিক না বেঠে? এত বড় সাহস এরা পেয়ে গেছে, এত বড় সাহস পেয়ে গেছে এরা। কিছু মোল্লা মলি সাহেবকে মুনাফিককে খারিদ করে যদি মনে করে আমরা ইসলামকে মিটিয়ে দেবো ভারত থেকে, বাংলা থেকে, এদেরকে বুঝে নেওয়া দরকার। ব্রিটিশদের ঘরও মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানকে মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানের নাম মিটিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়েছি আমরা, ফিরআউনকে মিটিয়েছি আমরা। তোদেরকেও মিটাতে দেরি আমাদের হবে না ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? ওদের হাতে সব থাকতে পারে। আল্লাহু আকবার। ওদের হাতে সব থাকতে পারে, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? বদরে আমাদের হাতেই ছিল না, সন্ত্রাসদের হাতেই ছিল, বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামাও, ঘাবড়ে যাচ্ছ নাকি? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে। তোমার তো ঘর এই এলাকায়, আমার ঘর তো অনেক দূরে, আমি তো ভয় করি। খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না। শুনছো? অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য, পদের জন্য, জায়গার জন্য নিজেদের মধ্যে মতনৈক্য করো না। আগে নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের অস্তিত্বকে ঠিক করো, তারপরে ভাই ভাই বসে আমরা ঠিক করে নেবো। কথা শুনছেন? আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে, যার সিলসিলা তার কাছে থাকবে যাক, যার হুজুর, যার আমির, যার শায়েখ তার কাছে থাকবে যাক। মসজিদটা আমাদের সবার, মাদ্রাসাটা আমাদের সবার, কবরস্থান আমাদের সবার। এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমি একটা শেষ কথা বলবো। একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে, আমার কথা শুনছেন তো? একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো, আমি তোমাদের এই দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো, আসো আসো আসো। আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে, আমার সাথে আসো, তোমাদেরকে ইজ্জত সম্মান দেবো, তোমাদের অধিকার দেবো। আজকে বলুন, আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দুশমনের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন? কার কার? এবারে আমি বলি, মসজিদের দুশমনের কারা সাথ দেবেন? হাত তুলবেন। মসজিদের দুশমনের সাথ কারা দেবেন? মসজিদের দুশমনের সাথ কারা দেবেন? হাত তোলেন। দেবেন কেউ? তাহলে মসজিদকে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলাদটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে, সেই নবী বংশের আওলাদটার সাথ কারা দেবেন? হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ আব্বাস সিদ্দিকী লড়তে পারিনি, আমি জলসা করি, আমি পীর মুরিদি করি, আমি খানকা চালাই, আমি মাদ্রাসা চালাই, আমি ইমামতি করি, আমি নাই লড়তে পারিনি, আমি নাই কেস করতে পারিনি। কিন্তু আমার ঘরের, আমার কওমের, আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে, কেউ যখন লড়াই করবে, কেউ যখন মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে দাঁড়াবে, আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা, তার সাথ দেওয়া? জোরে বলেন, দায়িত্ব আছে না না? তাই সে আমার ছোট তো আমি দেখবো না, আমি তাকে ন্যায়ের জন্য তার সাথ দেব। কথা বুঝছেন না? বোঝেন না? এতে আমার কি ইজ্জত চলে যাবে নাকি? যে তুই বড় হয়ে ছোটর কথা না, ও ছোট হতে পারে, আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে, আমি পারি না।
কথা বুঝে আসছে না? নয়। আরো একটা কথা বলে যাই, আপনাদের এই পাশে নিউ টাউন, আপনাদের সব এলাকা সব উচ্ছেদ করে দিল, দেখলেন না? এখন যান না, একটা ঘর লিখে যান, দেবে কি দেখেন তো। আমি তো মনে হয় 10 বছর ধরে ঘুরছি যে এখানে একটা যদি ঘর হয় সেই এলাকায় জলসালে একটু থাকা যাবে। দেখেন, কথা বুঝে আসছে না? নাই। আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা 100-র কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে। ঠিক আছে, আমি ঝগড়াই যাচ্ছি না। কিছুদিন আবার বললো একটা দুর্গা আগিন নাকি করবে, তারপরও আমি তর্কে যাচ্ছি না, এটা শাসকের কাজ নয়, তারপরও তর্কে যাচ্ছি না। কিন্তু রে বাবা, ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইটকোকে বিক্রি করছে। তাহলে বলুন, রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চায়? ওই এলাকায় সব ভিআইপি থাকে, ওখানে মসজিদ থাকবে, আজান হবে, ঘৃণার কথা। এটাই হলো এদের পরিকল্পনা। যারা তোমার মসজিদকে এত ঘৃণা করে, যারা তোমার আজানকে এত ঘৃণা করে, আমার যুবক ছেলেরা, সেই বিহাদের পিছনে তোমরা ঘুরবে? শুধু বলছে বিজেপি চলে আসবে, শুধু বলছে বিজেপি চাই। বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি? এরা দুজনই আরএসএস এর লোক। বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে। উপরন্ত বিজেপি প্রকাশ্য করছে, এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো। কথা বুঝে আসছে না? নাই। এখানে আমরা কমজোরি নয়, অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে, এখানে চলবে না। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না, যায়নি। কত বড় কাজ করেছে, আমাদেরকে প্রসাদ পর্যন্ত খাওয়াতে চেয়েছে। যেটা বিজেপি পারবে? এই পারবে। আর একটা কথা, এরপরও আমি কি বলেছিলাম, যদি বিজেপিকে রুখতেই হয়, এরপরও বলেছি আমি, এর অনেক বক্তব্য কেটে দিয়েছে, বিজেপিকে যদি রুখতেই হয়, প্রথমে তুমি ক্ষমা চাও। দিল্লি যেতে বলা ভুল হয়েছে, কোরআনের বিরোধী বলেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এটা বল। এক। দ্বিতীয় নম্বর কথা, এটা বলার পরও বিজেপিকে যখন রুখবে, বিজেপি কার দুশ্মন ভাই? মুসলমানদের। বলছো তো নাকি? বিজেপি যখন রুখবে, মুসলমানদের দুশ্মন যখন বিজেপি, তোর উপরে ভরসা করবো কেন? ঠিক তো নাকি? আয় একসাথে পার্টনারে থাকবো। কি পার্টনারে থাকবো? 3টে পায়া তোর থাকবে, একটা আমার থাকবে। না হয় 15 বছর শুধু শুনছি বিজেপি রুখতে, আবার বিজেপি শুধু হুক ঢুকেই যাচ্ছে। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, মানে একটা লোকের কাপড়ে নাপাক লেগেছে, পিসাব লেগেছে, বলছে মদ দিয়ে পাক করবো। হবে কেন? ওটাও হারাম, এটাও হারাম। ডাকাত রুখতে চোরকে দিচ্ছে পাহারা। তাহলে বিপদ আছে না? নাই। বিপদ হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে না? হয়নি? আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায়, তারা বলে আমরা মুসলমান। মুসলমান নয়, এরা বেঈমান, মুনাফিক। এরা বলে বিজেপিকে ভোট দেওয়া ভালো, বলে না? বলে না? আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে বিটি, বলে না? বলে না? হ্যাঁ, এটা প্ল্যান, যাতে করে কম ভয় খায়। এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে? আছে না? নাই। হাত নামাও। তাহলে শোনো, একটা কথা বলে যাচ্ছি, এরপরেও তো তোমাদেরকে বলছি, আমি অফার দিচ্ছি তো। প্রথমে ক্ষমা চাক যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে, তারপরে একটা হলো 10% হলো ভাগিদারি দিতে হবে। তুমি রাজা, আমরা কর্মচারী, এটা হবে না। পার্টনারে আসতে হবে। ঠিক না বে? ঠিক। পার্টনারে এলে কিছু বললেই কক করে টিপে ধরা যাবে। আমিও ভাগিদারি আছি। ঠিক না বে? ঠিক। আমি কি ভুল করছি? তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চাগুলোর জন্য কাফনটা কিনে যেও, এ কথা বলে গেলাম। তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যেও, কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে নেওয়া হবে। এই যে এসআইআর, এই যে এসআইআর কি ফেতনা! এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআইআর করতে দেবো না, মরে গেছে নাকি? এখন আবার ক্যাম্প খুলে বসে আছে, এসআইআর করে, এসআইআর করে, এসআইআর করে। তাহলে কি কথা মাথায় ঢুকছে? তবে তোমরা চিন্তা করো না, আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে, ওই এক লাঠি সবাইকে ঠাইজ করে দিচ্ছে। ওই জন্য দেখছো না, ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই, শুধু ওর পিছনে লেগে আছে।
একের পর এক থানা বাড়াচ্ছে, একের পর এক গুন্ডা চেঞ্জ করছে, নতুন করে আর এক বেঈমানকে দিয়েছে। কত গুন্ডা চেঞ্জ করতে পারে করে যা, অসুবিধে নেই আমাদের, অসুবিধা নাকি? কেন আমরা আল্লাহকে ভরসা করি আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অন্যায়কে মেনে নেবে না, ঠিক তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই, এর পরেও কিন্তু আমি অফার দিয়েছি কি, রাত্রিরে যখন পাহারা দেবো, ডাকাতকে যখন রুখবো, তুমি একা দেবে কেন? তোমার যদি 50 জন থাকে, আমার 5 জন থাকে না তোমার সাথে? তুমি ভেতরে ভেতরে কি সেটিং করছো ডাকাতের সাথে বুঝতে পারছি না, তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এই ধরুন আপনার ঘরে একে আমি ভালোবাসি, একে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছেন, এরপরও ঘরে শুধু চুরি হচ্ছে, তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না নাই? আমি জানি তুই সেটিং এর নয়, তারপরেও বলছি সেটিং আছে না নাই? তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি, তোর সাথে হাজী সাহেবও থাকবে, তো অসুবিধা আছে কোথায়? এ বলছে না 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 ও হবে না, তাহলেই তো সন্দেহ হচ্ছে, ঠিক না বেটি? অতএব একে বলছি ক্ষমা চা, চেয়ে ভাগিদারিতে আয়, আমাদেরকে বলে একসাথে পাহারা দেবো, ওকে রুখবো, ঠিক না বেটি? কিন্তু তুমি বলছো না আমি একা, তাহলেই তো সন্দেহ হচ্ছে। এই একা ছিলে বলেই তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম। যদি একসাথে হতো, ভাগিদারিতে হতো, মানতে পারতো, কেন আমরা অমনি ধরতাম, তাহলে জোট ছেড়ে দেবো, ছেড়ে দিলে সরকার পড়ে যাবে। কথা মাথায় ঢুকছে যুবক? আল্লাহর হস্তে বোঝো আমার ভাইয়েরা, বোঝো, লুহা না হলে লুহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। তবে মনে রাখবেন, অনেক আলেম উলামাকে আগামী দিন বাজারে নামাবে পয়সা দিয়ে, তারা বলবে এই একটাই ভয়, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। এস্তার কি বাকি আছে? মসজিদ চলে গেল তো, কবরস্থান চলে গেল তো, সব তো শেষ, এখন আর কি হবে? গুগলে সার্চ করে দেখো না, বঙ্গ কি বাংলার কি বঙ্গ জমি ভূমির একটা কি অপশন আছে না, দেখো, বাংলার ভূমি মেরে দেখো না, মসজিদের জমি দায়িত্ব কে দেখো, 1 নম্বর খতিয়ানো মিটে চলে গেছে, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব। তাহলে আমার মসজিদের দায়িত্ব কে? পশ্চিমবঙ্গ সরকার। আর মন্দিরের দায়িত্ব কে? হিন্দু ভাইরা। গির্জার দায়িত্ব কে? খ্রিস্টান ভাইরা। কি বলে শিখ পাঞ্জাবিদের ধর্মস্থানের দায়িত্ব কে? তারা। আর মুসলমানদের দায়িত্ব সরকারের। তাহলে দোষ আমাদের, দোষ কাদের? আর আমরা এদেরকে বিশ্বাস করেছি, এরা বিশ্বাসঘাতক হয়েছে। তাহলে বারবার বিশ্বাসঘাতক আমাদের শুরু হচ্ছে না, হয়নি? অতএব আজ থেকে আমাদের একটাই কথা, আমরা ডান বান লাল কালো বুলু সবুজ সাদা কিচ্ছু চিনি না, ভাগিদারিতে আসা। তাতে 10% হয় 10%, আমার ছেলে মালিক হবে, ঠিক তো নাকি? এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেবেন। আবেগে নয় তো, এই আবেগে নয় তো, কথা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এই প্রচারটা আপনারা দায়িত্ব নেবেন না, প্রচারের দায়িত্ব নেবেন না? দেরিয়ে যখন গেছি আর কথা বলবো না, একটু দোয়া করে দেবো। দেরিয়ে কেউ কষ্ট পেলেন, কেউ ব্যথা পেলেন, আমি কিছু ভুল করছি, আচ্ছা বলুন তো, আমি জলসা করছি তো, এতে এত মানুষ জড়ো হয়েছে, কাউকে পয়সা দিয়ে নিয়েছি, আমাকে খরচ দেবেন না দেবেন না? জোরে বলুন। হ্যাঁ দেবেন। তো এই কাজটা নওশাদ তো করতে পারত, তার কি দরকার ছিল দিকে যাওয়া? তাকে আমি বুঝিয়েছি, দেখ ভাই, সবাই যদি হুজুর হয়ে যায়, তাহলে এ কমে চাকরি বাকরির জায়গাটায় যখন আটকে দেয়, খুলবে কে? তুই যা, তুই যা, খেলাধুলা দিয়েছি। কি টর্চার হচ্ছে, কে জুলুম, কে কে করছে দেখুন, ঠিক মুসলিম এলাকার গুন্ডাগুলো। খেয়াল করে দেখুন। অতএব ঘরটাকে আগে ঠিক করতে হবে। ঘর ঠিক হলে, ঘরকে চাপকালে বাইরে সবকটা ভয় কাঁপবে, ওরে সর্বনাশ বেটাকে মারছে রে, চুপ করে যা, ঠিক না বেটি? ঘরটাকে ঠিক করতে হবে। তাই বারবার বলে যাচ্ছি, একদিন লড়াই ছিল রুজি রুটি, কারবার চাকরি, থাকা না থাকা, বেঁচে থাকার লড়াই। এখন লড়াই আমার ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার লড়াই। এই লড়াইয়ে কোনো মুসলমান যদি আমাদের মোকাবেলায় আসে, সে মুসলিম নয়, সে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। তার বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না নাই? জোরে বলুন, রাজি আছি না নাই?
সে যদি মনে করে সরকার আমার পিছনে আছে, তো সরকারকে আমরা বিরুদ্ধে লড়বো, তো সরকারকে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক গো? অতএব আমরা হকের পক্ষে ছিলাম, আছি, থাকবো। এর বিনিময়ে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমার কথা